নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আবারও চলে এসেছি তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব, পটল আর মুসুরির ডাল দিয়ে পুরো ভরা পটলের তেল ঝাল বানিয়ে তোমাদের দেখাবো। চলো সবার প্রথমে পটলগুলো আমি ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে 250 থেকে একটু বেশি পটল নিয়েছি, তার সঙ্গে এরকম ছোটো সাইজে দুটো আর তিনটে আলু নিয়েছি, আর মুসুরির ডাল নিয়েছি এক বাটি। এখানে আগের থেকে ভিজে রেখেছিলাম। আর আগে পটলটা আমি এইভাবে কেটে নেবো, এরকম সামান্য করে এইভাবে কেটে নেবো মুখগুলো। এই গা থেকে এরকমভাবে পটলের ছালটা এরকমভাবে চেঁচে ফেলে দেবো। একদিকের মুখটা একটু বেশি করে কেটেছি, আর অন্য সাইডের মুখটা ছোট করে কেটেছি। কেটে এইভাবে গায়ে যে আঁশটা আছে পটলে, এই পটলের আঁশটা এইভাবে বটি দিয়ে ভালো করে কুড়ে করে ফেলে দিতে হবে। বন্ধুরা, যে আঁশটা বার হয়েছে এই আঁশটা ফেলে দিতে হবে। তো বন্ধুরা, পটলের আঁশগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো, নিয়ে তারপর আলুটা কেটে নেবো। বন্ধুরা দেখো, পটলের খোসাগুলো ভালো করে ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুটাকে ছাড়িয়ে নেবো। আলুটা আমি এখানে দিয়েছি, চাইলে তোমরা আলুটা নাও দিতে পারো, শুধু মশারির ডাল দিয়েও করতে পারো। তা বন্ধুরা, এই পটলগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই পটলের ভেতরে দানাগুলো এবার বার করে নেবো। এইভাবে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এইভাবে দানাগুলো বার করে নেবো। তো বন্ধুরা, পটলের দানাগুলো বার করার সময় খুব সাবধানে বার করতে হবে, যাতে পটলটা ভেঙে না যায়। আর দানাগুলো আমি ফেলে দেবো না, দানাগুলো আমার কাজে লাগবে। পটলটা কচি আছে, ভেতরে মনে হচ্ছে বেশি দানা নেই। তাকে এইভাবে বার করে নিচ্ছিলাম। দেখতে হবে পেছন পিঠ, উল্টো পিঠটা যেন চামচের আগা যেন ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, দানা নেই ভেতরে, খুব একটা অল্প দানা আছে। একটা পটলের দানা বার করা হয়ে গেল, আর একটা আমি বার করছি যাবো। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, ভেতরে একটুও দানা নেই। এইভাবে চামচের সাহায্যে দানাগুলো ঘুরে ঘুরে বার করে নিতে হবে। তো বন্ধুরা, আর একটা আমার পটল দানা বার করা হয়ে গেল। এইভাবে সব পটলের দানাগুলো বার করে নেবো আমি। বন্ধুরা, পটলের দানাগুলো সব বার করা হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে দানাগুলো বার করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, দেখেছো পটলগুলো দানাগুলো সব বার করা হয়ে গেছে। এবার আমি আলুটা একটা গেটার নিয়েছি। দেখো আলুটা এবার গেটার করে নেবো। আর পটলের দানাগুলো দেখো আমি সাইডে রেখেছি, এগুলো ফেলে নি। আলুটা এইভাবে গেটার করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আলুটা গেটার করে মুসুরির ডালটা বেটে আমি সব রেডি করে আবার ফিরে আসছি। তো বন্ধু, আলুটা আমার ভালো করে গেটার করা হয়ে গেছে। দেখো ডালটাকেও বেটে নিয়ে এসেছি। ডালটাকে আমি ভালো মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে বেটেছি। এবার আলুটা গেটার করে নিয়েছি, আলুটা ভালো করে ধুয়ে নেবো। এই জল থেকে ভালো করে ধুয়ে নেবো, ভালো করে জলটা চিপে বার করে নেবো। এখানে আমি দুটো আলু নিয়েছি, চাইলে তুমি আলুটা নাও দিতে পারো। বন্ধুরা, আমার তো এগুলো সব রেডি করা হয়ে গেছে, ডাল বাটা আলু কোটা পটলের দানা ছাড়ানো সব তো হয়ে গেছে। এবারে পটলের তেল ছাড়া করার জন্য গ্যাসটা জ্বেলে দেবো। চলো।
তো বন্ধুরা গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো। একটু রসুন গ্রেট করা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেবো নেড়ে চেড়ে। এবার পটলের দানাগুলো দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে ভেজে নেবো। ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা ভালো করে নরম করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা গ্রেট করা আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা মতন করে নেবো। আদা রসুন পেঁয়াজ আর পটলের দানা এগুলো আলুটা দিয়ে এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা মতন করে দেবো। আলু পেঁয়াজ আদা রসুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর উপর থেকে মশলা দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের অনুযায়ী মতন দেবে, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু স্বাদ মতন চিনি, একটু জল দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এটা বেটে রাখা মুসুরির ডাল একসঙ্গে ভালো করে পুরটা তৈরি করে নিতে হবে। একটু গ্যাসের আগুনটা একটু আস্তে দিয়ে এটা পুরটা তৈরি করতে হবে, নাহলে কড়াই নিচে লেগে যাবে। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডালটা কড়াই নেড়ে নিতে হবে, পুরটা ভালো করে তৈরি করে নিতে হবে। গ্যাসের আগুনটা একদম আস্তে দিয়ে এটা করতে হবে। বন্ধুরা যেটা লোক খেলে তরকারি স্বাদ পায় সেইটা দিতেই ভুলে গেছিলাম, আমি লবণটা দিয়ে দিচ্ছি। এইটা না দিলে তরকারি যে কোনো তরকারি কোনো স্বাদই পাবে না, যতই মনীষ মহিলাদের রান্না করো। সেইটাই আমি দিতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা এই পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নেবো। এই পুরটা কতটা সুন্দর ভাবে পুরটা তৈরি করে রাখো বন্ধুরা। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে পুরটা। বন্ধুরা এই পুরটা হয়ে গেছে, এবার এই পটলের ভেতরে পুরগুলো দিয়ে দেবো। একটু গরম আছে, ঠান্ডা হলে ভালো হতো। এইভাবে পটলের ভেতরে দিয়ে দেবো, চামচ দিয়ে দিতে হবে একটা। তো বন্ধুরা এই পটলের পুরটা আমি চামচ দিয়ে দেবো, মানে ছোট মুখ যাচ্ছে না ভিতরে খুব একটা। এবারে চামচ দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে ভালো করে। এইভাবে পটলের রেসিপিটা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে। দেখবে পটলের পুরটা দেওয়ার সময় যেন পটলটা সাইড থেকে ভেঙে না যায়। বন্ধুরা
দেখো বন্ধুরা, একটা পটলের ভেতরে পুরটা দেওয়া হয়ে গেছে। দেখো আমি পুরো ভর্তি করে দিইনি, একটু খালি রেখেছি। আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি। এইভাবে হাতের সাহায্যে যদি না ঢোকে, চামচ দিয়ে ভেতরে দিতে হবে। এইটা ফেটে গেছে, তখন এটা দেখো বন্ধুরা, ফের একটা দিয়ে দিলাম আমি। দেখেছো বন্ধুরা, এইভাবে পটলগুলো সব আমি পুর ভরে নেবো। বন্ধুরা, পটলের পুরগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো আমি ভেজে নেবো। দেখো সবভাবে দিয়ে দিয়েছি পটলের পুরগুলো। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াই পটলগুলো ভাজার জন্য। বন্ধুরা, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি তেলে ভেজে নেওয়ার জন্য। সব একবারে দিয়ে দেবো। পটলগুলো সব একসাথে দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নেবো। আমি এতে নুন হলুদ কিছুই দিলাম না, শুধু তেলেতেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, পটলগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো এবার আমি তরকারিটা বসাবো। তেলেতে দুটো ফোড়ন দিচ্ছি, সাদা জিরে, একটা তেজপাতা, এবার পেঁয়াজ কুচনো। একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। লবণ, আদা রসুন পেঁয়াজ বাটা, এইগুলো ভালো করে একসঙ্গে ভেজে নেবো। টমেটো পেঁয়াজ তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে গুঁড়ো মশলা দেবো। আদা রসুন টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে গুঁড়ো মশলা দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি, ভালো করে ভেজে নিতে হবে। কতটা সুন্দর ভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, দেখেছো বন্ধুরা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এর উপর থেকে চাল মগজ বাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে পটলের রেসিপি তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে। আমি এখানে জল বেশি দেবো না, এই বাটি মেপে দিচ্ছি। এখানে আমি এই বাটি মেপে 2 বাটি জল দেবো। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখেছো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার একটু ঝোলটা ফুটে গেলে তারপরে পটলগুলো দিয়ে দেবো। তা বন্ধুরা, ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, এবারে পটলগুলো দিয়ে দেবো।
পটলগুলো ভালো করে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেবো। দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেবো। দেখো বন্ধুরা, পটলের তরকারিটা কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা তরকারিটা, যেরকম দেখতে। বন্ধুরা দেখেছো তরকারিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে দেখেছো বন্ধুরা। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো, পটলে পুর ভরা তেল ঝাল। আশা করি তোমাদের ভালো লাগে বন্ধুরা। একটা কমেন্ট করে জানিও, তার সাথে সাবস্ক্রাইব লাইকটা করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের ভিডিওটা শেষ করলো।